অনেক অনেক বছর আগের কথা। হরিপুর নামে একটি গ্রামে বাস করত টুনি নামের একটি পাখি। অনেক অনেক বছর আগের কথা। হরিপুর নামে একটি গ্রামে বাস করত টুনি নামের একটি পাখি। টুনির গলার কণ্ঠ ছিল খুবই সুন্দর। টুনি যখন গান গাইতো তখন সব পশু পাখি সেই গান শোনার জন্য টুনির কাছে আসতো। প্রেমেরই নীল সারাতে এলোমেলো হাওয়া মনেরই মাঝে জাগানো আলো আলো চাওয়া। প্রেমেরই নীল সারাতে মানে না মন মানে না মানে না মন মানে না। একদিন টুনির গান গাওয়া শেষে টুনি, কাকলি, ঝর্ণা ময়ূর সাথে কথা বলছিল। বাহ টুনি, কি সুন্দর গলা রে তোর! কি সুন্দর গানটা গাইলি, শুনে একেবারে মনটা জুড়িয়ে গেল। ধন্যবাদ ময়ূর দিদি, তোমাদের আমার গান ভালো লাগে। তোমরা প্রতিদিন আমার কাছে গান শুনতে আসো, এ যে আমার সৌভাগ্য। টুনি, তোর মনটা তো অনেক বড়, এত সুন্দর গান গাস, কিন্তু কোনো অহংকার নেই। অহংকার করবো কেন গো? অহংকার করা একদমই ভালো না। ঠিক বলেছিস টুনি, অহংকার করা একদমই ভালো না, তাই আমরা কেউ অহংকার করব না। আচ্ছা ঝর্ণা দিদি, ময়ূর দিদি, কাকলি দিদি, আমি তো প্রতিদিনই সবাইকে গান শোনাই। তোমরা আজ একটু গান গাও, আমিও তোমাদের গান শুনি। তুই আমাদের গান শুনবি? কিন্তু আমাদের গলার গান তো এত সুন্দর না। বেশি সুন্দর হওয়া লাগবে না, তবু তোমরা গান গাও, আমি তোমাদের গান শুনবো। এরপর টুনির কথা শুনে একজন একজন করে গান গাওয়া শুরু করলো। প্রথমে ময়ূর গান করলো, আর তারপর ঝর্ণা গান গাইলো। ময়ূরী দিদি আর ঝর্ণা দিদির গান গাওয়া শেষ। কাকলি দিদি, এবার তোমার পালা, এবার তুমি গান গাও, আমরা সবাই তোমার গান শুনবো। টুনি, আমি ভালো গান গাইতে পারি না, আমার গলার কণ্ঠ তো সুন্দর না। কাকলি দিদি, তাতে কি হয়েছে? তুমি গান গাও, আমরা সবাই তোমার গান শুনবো। ঠিক আছে ঠিক আছে। নাচ না জানলে উঠোন বাঁকা, যে বলে বলক রে, তাল বেতালে হেলে দোলে, কমরটা দোলক রে, লে চান্স লে, লে চান্স লে, লে চান্স চান্স চান্স। লে পাগলু ডান্স 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 ডান্স, লে পাগলু ডান্স 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 ডান্স। এরপর কাকলি গান গায়, কিন্তু কাকলির কণ্ঠ ভালো না হওয়ায় কাকলির গান একদমই সুন্দর হয় না। কাকলির গান শুনে সবাই হাসতে থাকে। এ কি, তোমরা সবাই হাসাহাসি করো না? কাকলি দিদির কণ্ঠ সুন্দর নয় তো কি হয়েছে? টুনি সবাইকে হাসাহাসি করতে বারণ করে, কিন্তু কেউ হাসি থামায় না, বরং কাকলিকে নিয়ে আরো বেশি হাসাহাসি করে। এতে করে কাকলি মনে খুব কষ্ট পায়, আর ওখান থেকে রাগ করে কাকলি নিজের বাড়িতে চলে যায়। কাকলি চলে যাওয়ার পর সব পাখি একে একে নিজেদের বাড়িতে চলে যায়। টুনি, তোমার কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছো কেন? আজ আমি কাকলি দিদিকে গান গাইতে বলেছিলাম, কিন্তু কাকলি দিদির গলার কণ্ঠ তেমন একটা ভালো না, তাই কাকলি দিদির গান শুনে সবাই কাকলি দিদিকে নিয়ে হাসাহাসি করছিল। এই জন্য আমার মনটা একটু খারাপ। তুমি চিন্তা করো না, কাকলি দিদি তোমার উপর রাগ করবে না। তারপরেও আমাকে কাকলি দিদির কাছ থেকে ক্ষমা চাইতে হবে, কারণ আমি তাকে গান গাইতে বলেছিলাম। আগামীকাল
আমি কাকুলি দিদির কাছে ক্ষমা চেয়ে নেব। সেই ভালো। কি হয়েছে কাকলি, তুমি কাঁদছ কেন? আমি কাঁদছি টুনির জন্য। টুনি আজ সবার সামনে আমাকে অপমান করেছে। আমি ভালো গান গাইতে পারি না, আমার কণ্ঠ তেমন একটা ভালো না। এই কারণে টুনি সবার সামনে আমায় অপমান করেছে। তোমার কণ্ঠ ভালো না, এতে তোমার কি দোষ? টুনি তোমাকে অপমান করে একদমই ঠিক করেনি। হ্যাঁ, টুনি আমায় অপমান করে একদমই ঠিক করেনি। টুনির কণ্ঠ সুন্দর, খুব সুন্দর, তাই টুনির খুব অহংকার। তাহলে তুমি এখন কি করবে? আমাকে কিছু একটা করতে হবে। আমি টুনির অহংকার ভেঙে চুরচুর করে দেব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। টুনির সুন্দর কণ্ঠ নিয়ে খুব অহংকার, তাই না? আমি টুনিকে এমন একটা ওষুধ খাইয়ে দেব যাতে টুনির কণ্ঠ আমার মতো খারাপ হয়ে যায়। তারপর দেখব টুনি কিভাবে অহংকার করে। বুদ্ধিটা তো ভালোই, তাহলে আমরা কাল সকালে ওষুধ কিনতে যাব। এরপর কালু আর কাকলি রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কালু আর কাকলি কবুতরের দোকানে যায় টুনির গলা খারাপ করার ওষুধ কিনতে। কবুতর ভাই, আমাদের এমন একটা ওষুধ দাও যে ওষুধ খাওয়ালে গলার কণ্ঠস্বর সব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোমরা এই গলা খারাপ করা ওষুধ নিয়ে কি করবে? তুমি নিজের চরকায় তেল দাও। আমরা ওষুধটা দিয়ে কি করব তা তোমার জানা লাগবে না, তুমি শুধু ওষুধ দাও। এরপর কালু আর কাকলি কবুতরের কাছ থেকে ওষুধ কিনে নিয়ে যায়। ওষুধ না হয় কিনে নিয়ে আসলাম, কিন্তু টুনিকে ওষুধ খাওয়াবো কি করে? আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা রান্না করে সেই খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে টুনিকে খেতে দেব। দারুণ বুদ্ধি, তাহলে তুমি রান্না শুরু করো। এরপর কালু আর কাকলি রান্না করা খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে টুনির কাছে খাবার নিয়ে যায়। টুনি দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এই খাবার তুমি খেও। ধন্যবাদ কাকলি দিদি, আমাকে খাবার দেওয়ার জন্য। কাকলি দিদি, তোমার সাথে একটা কথা ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। যেদিন তোমার জন্য আমি সবার সামনে তোমাকে যে গান গাইতে বললাম আর সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল, সেদিনের জন্য আমাকে ক্ষমা করে দাও। এরপর কাকলি নিজের বাড়ি চলে যায়। অন্যদিকে রাত্রেবেলা টুনি কাকলির দেওয়া খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এই কি টুনি, তোমার গলার কণ্ঠ এমন কর্কশ শোনাচ্ছে কেন? তোমার সেই মিষ্টি কণ্ঠের কি হলো? তাই তো, আমার কণ্ঠ এমন কর্কশ হলো কিভাবে? তারা দুজন খুব কাঁদতে থাকে। টুনি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি কবুতরের দোকানে গিয়ে তোমার গলা ঠিক করার জন্য ওষুধ কিনে নিয়ে আসছি। কবুতর ভাই, আমি টুনির জন্য এসেছি। জানি না হঠাৎ করে কিভাবে টুনির কণ্ঠ কর্কশ হয়ে গেছে। কর্কশ হয়ে গেছে? তোমাকে একটা কথা বলি, শোনো। কালকে সকালে কালু আর কাকলি এসে আমার কাছ থেকে গলা নষ্ট করা ওষুধ নিয়ে গেছে, যে ওষুধ খাওয়ালে পাখির কণ্ঠ কর্কশ আর খারাপ হয়ে যায়। এ কি, কালকে কালু আর কাকলি টুনিকে খাবার দিয়েছিল। আমার মনে হয় ওই খাবারের ভেতরে কালু আর কাকলি গলা নষ্ট করা ওষুধ মিশিয়ে দিয়েছিল। হতেই পারে, হতেই পারে। তাহলে এখন টুনির কি হবে? টোনা ভাই, তুমি চিন্তা করো না, এই ওষুধটা খাওয়ালেই টুনির কণ্ঠ আবার আগের মতো হয়ে যাবে। কবুতর ভাই, কালু আর কাকলিকে এই খারাপ কাজের জন্য একটা শিক্ষা দিতে হবে। তুমি আমাদের সাহায্য করবে। হ্যাঁ টোনা ভাই, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। কবুতর ভাই, তাহলে গলার কণ্ঠ নষ্ট করা এই ওষুধটা নিয়ে আমার সাথে চলো। কি, কালু দাদার কাকলি দিদি এই কাজ করেছে?
এর জন্য কালু আর কাকলিকে একটা শিক্ষা দিতেই হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কালু আর কাকলি টুনিকে যেভাবে ওষুধ খাইয়েছে, আমরাও কালু আর কাকলিকে সেভাবেই ওষুধ খাওয়াবো। কবুতর দাদা, তুমি কালু আর কাকলিকে খাবার দিয়ে আসবে, যাতে তারা সেই খাবার খায়। কালু দাদা, কাকলি দিদি, আমাদের বাড়িতে আজ মজার খাবার রান্না হয়েছিল, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম। এরপর কবুতর খাবারটা কালু আর কাকলিকে দিয়ে চলে যায়। রাতে সেই খাবার খেয়ে কালু আর কাকলি ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে কালু আর কাকলি দেখে তাদের গলার কণ্ঠস্বর আরো বেশি কর্কশ হয়ে গেছে। হাই হাই হাই, একই হলো, আমার গলা তো একেবারে নষ্ট হয়ে গেল। আমারও গলা নষ্ট হয়ে যাচ্ছে। এবার আমরা কিভাবে সবার সঙ্গে কথা বলবো? তারা দুজন খুব কাঁদতে থাকে। টোনা, টুনি আর কবুতর যখন জানতে পারলো কালু আর কাকলির গলা নষ্ট হয়ে গেছে, তখন দেখলে তো, অন্যকে কষ্ট দিতে গিয়ে কালু আর কাকলি কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তাই তো। কিন্তু তারা যদি নিজেদের ভুল বুঝতে পারে, তাহলে আমাদের উচিত তাদের ক্ষমা করে দেওয়া। ঠিক বলেছ টুনি বোন, যদি ওরা সত্যিই নিজেদের ভুল স্বীকার করে, তাহলে ওদের গলা ঠিক করে দেওয়া উচিত। কালু দাদা, কাকলি দিদি, আমি জানি তোমরাই আমার গলা নষ্ট করেছিলে। তোমরা যদি তোমাদের ভুল স্বীকার করো, তাহলে আমরা তোমাদের ক্ষমা করে দেব। টনি, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম তোর অহংকার আছে, কিন্তু এখন বুঝছি তুই কতটা দয়ালু। টনি, আমরা বড় অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও। তোমরা যদি প্রতিজ্ঞা করো এমন খারাপ কাজ আর কখনো করবে না, তবে আমি তোমাদের ক্ষমা করলাম। আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আর কখনো খারাপ কাজ করব না, কখনো না। কালু আর কাকলি, তোমরা টোনা টুনির সঙ্গে অন্যায় করেছিলে, তাই আমি টোনা টুনির সঙ্গে মিলে তোমাদের শাস্তি দিয়েছি। এরপর কবুতর কালু আর কাকলিকে এমন একটা ওষুধ খাওয়ালো যাতে তাদের গলা আগের মতোই হয়ে গেল। এরপর থেকে টুনি আবারও সবাইকে গান গেয়ে শোনাতো। টুনির গান শুনতে আবারও সব পশু পাখি আসতো। আর কালু ও কাকলি সেদিনের শিক্ষা নিয়ে আর কোনোদিন কারো প্রতিহিংসা দেখায়নি। সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকতে লাগলো। বেশ কিছু বছর আগের কথা। মধুপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। গ্রামটির সব পশু পাখি ছিল একে অপরের বন্ধু। তারা একে অপরকে বিপদে আপদে সাহায্য করত। এই মধুপুর গ্রামে বাস করত টোনা আর টুনি নামে দুটি পাখি। টুনি, মনে হচ্ছে ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে। আমি তো খুব খুশি, আমাদের দুইটা সন্তান হবে। হ্যাঁ টোনা, আমি অনেক খুশি। টুনি, আমি একটা কথা চিন্তা করেছি। আমার সন্তান হওয়ার পর আমি গ্রামের সব পাখিকে নিমন্ত্রণ করে খাওয়াবো। বাহ টোনা, এটা তো খুবই ভালো বুদ্ধি। আমরা সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো আর সবার কাছ থেকে আমাদের সন্তানদের জন্য আশীর্বাদ চাইবো। টোনা টুনি এইসব কথা বলা বলি করছিল। এমন সময় টোনা আর টুনির স্বপ্ন পূরণ হয়। তাদের ডিম ফুটে ফুটফুটে দুটি সন্তান হয়। টোনা আর টুনি তাদের নাম রাখে টিকু আর টিকলি। টুনি, দেখো আমাদের সন্তান দুইটা কি মিষ্টি দেখতে। মিষ্টি তো হবেই, কাদের সন্তান দেখতে হবে তো। টুনি, যেমন আমি চিন্তা করেছিলাম, আমার সন্তান হলে আমি গ্রামের সব পাখিদের নিমন্ত্রণ করে খাওয়াবো। বেশ তো, আমাদের সন্তান হয়েছে, সবাইকে তো খাওয়াতে হবে। তাহলে আমরা কবে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো? আগামী সোমবার বেশ ভালো দিন, ভাবছি সেদিনকেই সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো। আগামী সোমবার? এত কম সময়ের মধ্যে এত বড় আয়োজন কিভাবে করবে? সে তুমি চিন্তা করো না,
আমি ঠিকই ব্যবস্থা করে ফেলবো। এখন যাই, গিয়ে সবাইকে এই খুশির খবরটা দিয়ে আসি। আর এটাও জানিয়ে আসি আগামী সোমবার আমাদের বাড়িতে সবার নিমন্ত্রণ। কালু দাদা, কাকলি দিদি, আমাদের খুব সুন্দর ফুটফুটে দুটি সন্তান হয়েছে। তাই আগামী সোমবার আমরা একটা নিমন্ত্রণের আয়োজন করেছি। তোমরা এই নিমন্ত্রণে অবশ্যই এসো। টোনা, তোদের সন্তান হয়েছে, এ তো খুবই খুশির খবর। ঠিক আছে, আমরা নিমন্ত্রণে অবশ্যই আসব। মোড়ল মশাই, আমাদের ফুটফুটে দুটি সন্তান হয়েছে, তাই আমরা আগামী সোমবার আপনাকে খাবার খাওয়ার জন্য নিমন্ত্রণ করছি। বাহ টোনা, এ তো খুবই খুশির খবর। আমি অবশ্যই নিমন্ত্রণে যাব। এভাবেই টোনা গ্রামের সব পাখিদের তার সন্তান হওয়ার খুশিতে নিমন্ত্রণ করে আসে। নিমন্ত্রণ করে বাড়ি আসতে আসতে টোনার রাত হয়ে যায়। আমি গ্রামের সব পাখিদের নিমন্ত্রণ করে এসেছি। তাই তো ভালো করেছো, কিন্তু এত কম সময়ের ভেতর নিমন্ত্রণের আয়োজন ঠিকমতো করতে পারবে তো? সে তুমি চিন্তা করো না, আমি ঠিকই ব্যবস্থা করে ফেলবো। এভাবেই 2 দিন কেটে যায়। অবশেষে নিমন্ত্রণের দিন চলে আসে। আজকেই তো নিমন্ত্রণের দিন, সবাই তো দুপুরের দিকে চলে আসবে। সবাই আসার আগে আমাদের রান্নার কাজটা সেরে ফেলতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি এখনই বাজার থেকে সব কিছু কিনে আনছি। এরপর টোনা কবুতরের দোকানে বাজার করতে যায়। বাবারে, এত কিছু নেবে? তার মানে তো খুব বড় করে নিমন্ত্রণের আয়োজন করেছে। বড় করে আয়োজন তো করতেই হবে, আমার 2টো সন্তান হয়েছে বলে কথা। তুমি ঠিকই বলেছ টোনা ভাই। এই নাও টোনা, তোমার রান্না করার সামগ্রী। ঠিক আছে কবুতর দাদা, তুমি সঠিক সময়ে নিমন্ত্রণে চলে এসো কিন্তু। এরপর টোনা সব রান্না করার সামগ্রী নিয়ে বাড়িতে পৌঁছায়। টুনি, দেখো দেখো, সব বাজার করে এনেছি। তাড়াতাড়ি রান্না শুরু করে দাও, সবাই আরেকটু পরেই চলে আসবে। ঠিক আছে, আমি এক্ষুনি রান্না শুরু করছি। টুনি একটা বড় হাঁড়িতে খাবার রান্না করতে লাগলো, আর টোনা টুনিকে সাহায্য করতে লাগলো। এমন সময় টুনির বাচ্চারা বলল, মা মা, আমাদের কোলে নাও মা। টুনি তাদের একটা জায়গায় বসিয়ে বলল, আমি রান্না করছি, তোমরা রান্না করা দেখো। অন্যদিকে একে একে সব পাখি নিমন্ত্রণ খাওয়ার জন্য চলে আসলো। টোনা তাদের সুন্দর একটা জায়গায় বসতে দিল। বাহ, মানতেই হবে, টোনা বেশ ভালো আয়োজন করেছে। হ্যাঁ টোনা, আসলেই খুব ভালো আয়োজন করেছে। টোনা তো আর তোমার মতো কিপটে না। কালু কাক, তুমি এত বড় কিপটে যে তোমার সন্তান হওয়ার পরও তুমি কাউকে নিমন্ত্রণ করে খাওয়ালে না। টোনা, টোনের জন্যই আজ আমার বদনাম হলো। না, কিছু একটা করতেই হবে। তোদের জন্য আমার বদনাম হয়েছে, এবার আমি তোদের বদনাম করে ছাড়বো। কিন্তু আমি কি করব যাতে টোনা টুনির বদনাম হয়? এরপর কালু চিন্তা করতে থাকে কিভাবে টোনা টুনির বদনাম করা যায়। বুদ্ধি পেয়েছি, টোনা টুনি যে খাবার রান্না করেছে তা নষ্ট করে দেব। তাহলে টোনা আর টুনি কাউকে খাওয়াতে পারবে না, আর সবাই টোনা টুনির বদনাম করবে। কালু খাবার রান্না করার জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে আর সুযোগ খুঁজতে থাকে। যখনই টোনা টুনি বাইরে যাবে তখনই কালু খাবার নষ্ট করে দেবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর টোনা টুনি যখন একটু দূরে যায় তখন কালু রান্না করা খাবার নষ্ট করার জন্য যায়। এই তো, টুনি আর টোনা এখান থেকে একটু দূরে গেছে। এবার আমি খাবারটা নষ্ট করে দেই, কিন্তু কি দিয়ে নষ্ট করব? এই তো পেয়েছি। এরপর কালু পাশে থাকা ঝালের গুঁড়োর বাটি থেকে ঝালের গুঁড়ো নিয়ে খাবারের মধ্যে মিশিয়ে দেয়। আহা, টোনা টুনি, এবার এই খাবার খেয়ে পাখিরা তোদের বদনাম করবে। তখন তুই বুঝবি সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানোর জ্বালা। এরপর কালু কাক সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে টোনাটুনি আসে। তারপর টোনাটুনির ছোট বাচ্চা টিকু আর টিকলি কালুর সব কুকীর্তির কথা টোনা আর টুনিকে জানিয়ে দেয়। সে কি বলিস তোরা? টোনা, তাহলে আমরা এখন কি করব? এই খাবার খেলে সবাই তো আমাদের বদনাম করবে। বুদ্ধি পেয়েছি, তুমি খাবারের ভেতর অনেক অনেক চিনি দিয়ে ঝালটা কম করে ফেলো, যাতে খাবারটা আবার আগের মতো হয়ে যায়।
বাহ টোনা, কি দারুণ বুদ্ধি। খাবারে চিনি মেশানোর আগে কিছু ঝাল খাবার একটা পাত্রে উঠিয়ে রেখো। ঠিক আছে। সব পাখি খাবার খাওয়ার জন্য বসে পড়ে। টোনা টুনি সবাইকে ভালো ভালো খাবার দেয়, শুধু কালুকে ঝাল খাবার দেয়। এরপর সবাই খাওয়া শুরু করে। সবাই খাবারের প্রশংসাও করে। অন্যদিকে কালু যখন খাবার মুখে দেয়, কালুর খুব ঝাল লাগে। আর কালু চেঁচিয়ে বলে, আমার খাবারে এত ঝাল কেন? কোথায় ঝাল? খাবার তো খুবই ভালো হয়েছে। আমি বলছি। এরপর টোনা টুনি ঈগল পাখিকে সব কথা বলে দেয়। কালু কোনো উপায় না পেয়ে সব কথা স্বীকার করে। কালু, তুই এমন খারাপ কাজ কেন করেছিস? আমার যখন সন্তান হয়েছিল আমি কাউকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারিনি, তাই সব পাখি আমাকে কিপটা কিপটা বলে। কিন্তু আজ যখন ঝন্টু সবার সামনে আমাকে কিপটা বলে, আমি খুব রেগে যাই। আর রেগে গিয়েই আমি এই খারাপ কাজ করেছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, আমি একটা বড় ভুল করে ফেলেছি। ঝন্টু, তোর জন্যই কালু আজ এমন খারাপ কাজ করেছে। তুই কালুর কাছে ক্ষমা চাইবি। তোমরা সবাই শোনো, আজকের পর থেকে কালুকে কেউ কিপটা বলে খ্যাপাবে না। কালু, তুই অপরাধ করেছিস, তাই তোকে শাস্তি পেতে হবে। থাক মোড়ল মশাই, কালুকে ক্ষমা করে দিন। আমি চাই না যে আজকের খুশির দিনে কেউ শাস্তি পাক। এরপর কালু সহ সবাই আবার খেতে বসলো।